চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গোয়াসিবাগান এলাকায় এই 1 একর জায়গায় গড়ে উঠবে চট্টগ্রামের প্রথম 150 শয্যার কাঙ্ক্ষিত বার্ন ইউনিট। দীর্ঘ যুগের প্রতীক্ষা আর চড়াই উতরাই পেরিয়ে এই কাজ শুরু হলেও সম্প্রতি প্রশ্ন উঠেছে প্রকল্পে পাহাড় কাটা নিয়ে, যেখানে পরিবেশ ছাড়পত্র ছাড়াই পাহাড়ের সবুজ সম্মুখভাগ কেটে করা হয়েছে এমন প্রাণহীন বিবর্ণ। প্রশ্ন ওঠায় স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আপাতত কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, পরিবেশ ছাড়পত্র পেলে আবারও শুরু হবে কাজ। তবে পুরো প্রক্রিয়াটিকে পাহাড় কাটা নয়, বরং পাহাড় ও মূল ভবন সুরক্ষার কর্মকাণ্ড হিসেবে দাবি করছে কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা জানান, পাহাড়ের সামনের অংশ কাটার বিষয়টি মূলত পাহাড়কে ড্রেসিং করে ঢালু করার একটি ধাপ। পাহাড়ের মাটি খুব নরম হওয়ায় এখানে ব্যবহার করা হবে আধুনিক স্লোপ পদ্ধতি, যেখানে করা হবে সবুজায়ন ও রাখা হবে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা। বিভিন্ন সময় পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করা হয় বা পাহাড় কেটে বড় বড় ড্রেন করা হয়। এখানে কিন্তু টোটালি সেই জিনিসটা করা হচ্ছে না। এখানে যেটা করা হচ্ছে সেটাকে আমরা টেকনোলজিক্যালি অনেক সময় সয়েল নেইলিং বলে থাকি। পাহাড়কে সেভ করার জন্য এই যে স্লোপ যেগুলো করতেছে, ওখানে ওরা আরসিসি কলাম দিবে, তারপর হচ্ছে এটার উপর আবার ওরা এই প্লান্টেশন করবে, পুরো জিনিসটাকে গ্রিন করে ফেলবে যেন মাটিটা ওখান থেকে বের না হয়ে আসে। এই টেকনোলজি আমি আমাদের বাংলাদেশে দেখি নাই, এই প্রথম হচ্ছে সুন্দর একটা টেকনোলজি। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রকল্প করা হচ্ছে। তারা পাহাড় সুরক্ষায় যে পদ্ধতি ব্যবহার করছে তাকে কার্যকর বলছে পরিবেশবাদী সংগঠনগুলো। তবে পরিবেশ ছাড়পত্র ছাড়াই এমন কাজ শুরুর বিষয়টি নিয়ে প্রশ্ন তাদের। ঢালাই দিয়ে এমনকি আবার মাটি দিয়ে ঘাস রোপণ করে দিবে, যাতে এই পাহাড়টা ধসে না আসে, এবং এখান দিয়ে ড্রেনেজ সিস্টেম থাকবে, যাতে পাহাড়ের যে পানিগুলো আছে ঘাসের উপর দিয়ে আইসা ড্রেন দিয়ে চলে যেতে পারে। যে কোনো প্রকল্প কাজ শুরু করার আগে ইআইএ করতে হয়। ওনাদের ইআইএ নেই, এটা শুনে আসলে আমরা একটু আপসেট হয়েছি, কারণ চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষের মতো দায়িত্বশীল একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের আচরণ আসলে আশা করা যায় না। গত বছরের মেতে একনেকে অনুমোদন পাওয়া 6তলা এই বার্ন ইউনিটে থাকবে 10টি আইসিইউ, 25টি এইচডিইউ ও 125 শয্যার সুবিধা সহ নানা অত্যাধুনিক সেবা। ঠিকঠাক মতো কাজ এগুলি আগামী 2 বছরের মধ্যে চালু করা যাবে এই কাঙ্ক্ষিত বার্ন ইউনিট। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।